প্রজাপতি রয়েছে এবং প্রজাপতি কি বসেছে গায়ে? এমনিতে তো বসেছে, কিন্তু সবাই বলে ঠিক বিয়ের ব্যাপারে আমার মনে হয় তাহলে প্রজাপতি মত ছিল যেটা বসেছিল আমার গায়ে, কারণ আমি তো কোনো সিনেমা দেখতে পাচ্ছি না। ফুল রে প্রজাপতি বসলে লুকসটা এরকম হতে হবে, এরকম হতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? আমার মনে হয় যে একটা মানুষের মধ্যে যদি আমাকে ভালো রাখার একটা ইচ্ছে থাকে, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। রান্না বান্নাটা কতটা করতে পারে? তুই আর বাঙালি নাই তোর চলন কিছু কিছু রান্না বান্না পারি, বাট খুব একটা প্রো নই, বাট কোনো একদিন আমি নিশ্চয়ই হব। এই মুহূর্তে আমার পাশে যে মানুষটা বসে আছে তার পরপর 3টে ছবি এবং 3 নম্বর ছবি প্রজাপতি 2, মানে দেবদার সাথে পরপর, মানে দেবদা যতগুলো ছবি করবে এবার থেকে আমরা এদিকে দিকে দেখতে পাবো, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এরকম করে বারবার বললে দেবদেবরা আমাকে নেবে না। এক্সপিরিয়েন্সটা বলো, কেমন কি ছিল? খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর খুব কম দিন আমি অ্যাকচুয়ালি ছবিটাতে কাজ করেছি। আচ্ছা। তো বাট যে কটা দিন কাজ করেছি, মিঠুনদার সঙ্গে আমার প্রথম এক্সপিরিয়েন্স হলো স্ক্রিন শেয়ার করার, অপাদির সঙ্গে প্রথম এক্সপিরিয়েন্স হলো। সো খরাজদার সঙ্গে আগে একটা কাজ করেছিলাম, বাট ওই কাজটা রিলিজ করেনি আমাদের। বাট আমি আমি অভিনয় করেছিলাম আর কি একসঙ্গে। তো হ্যাঁ, ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স। এখানে চরিত্রটা আমরা তোমাকে খাদানে একভাবে দেখেছি, রঘু টাকাতে একভাবে দেখলাম, এখানে আমরা আলাদাভাবে দেখতে চলেছি, সেটা বুঝতে পারছি, কিন্তু কিভাবে একটু যদি বলো সেটা। সেটাই তো জানতে হবে আর দেখতে হবে 25 তারিখে হলে গিয়ে প্রজাপতি 2। কিছুটা কি রিভিল করা যাবে চরিত্রটা, মানে কি ধরনের চরিত্র? না। করবে না এদিকে দিয়ে, সবটা হলে গিয়ে আর কি দেখতে হবে। হ্যাঁ, সবটাই হলে গিয়ে দেখতে হবে, এটা সারপ্রাইজ। এবং যে গানটা আসতে চলেছে, যে গানটার একটা লাইন সবে বেরিয়েছে, সেটা দেখে মানে দর্শকদের যে উত্তেজনা এবং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে যে গানটা শুনবো, একটা রোমান্টিক গান। তো এর আগে খাদানেও আমরা দেখেছি কিশোরী, তারপরে ঝিলিমিলির আগে, তারপরে আবার এখানে। তো এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো যে রোমান্টিক কিরকম কি ছিল এক্সপিরিয়েন্স গানটা করতে গিয়ে। অনেকদিন বাদে জিৎ গাঙ্গুলি রোমান্টিক সং, সেখানে দেবদা পারফর্ম করছে, মানে এটা আমরাও সেটা, আমি সেটাতেই আসছিলাম যে আমরাই সেটা অনেক ছোটবেলা থেকে দেখছি, মানে স্কুল টাইম থেকে আমরা এই কম্বিনেশনটা দেখছি। এবার সেখানে আমার কাছে এটা আরেকটু বেশি এক্সাইটমেন্টের জায়গা, বিকজ এইবারে এই গানটার আমি একটা পার্ট। তো আমিও অ্যাকচুয়ালি নিজেই খুবই এক্সাইটেড এবং খুবই অপেক্ষায় আছি আমি যে গানটা কবে রিলিজ করবে, এবং আরও বেশি অপেক্ষায় আছি যে দর্শকদের থেকে কি রিয়াকশন পাবো দেখার পর। না তাকাতেই হাসলি কেন বল। আজকে হচ্ছে আমরা জি বাংলা রান্নাঘরে প্রজাপতি 2 এর প্রমোশনের জন্যই আসা, সে জায়গা থেকে রান্না বান্নাটা কতটা করতে পারে দীকাদি? রান্না বান্না খুবই আমার মনে হয় শুধুমাত্র বেসিক্স জিনিসগুলো আমি একটু আধটু পারি, খুব বেশি বিভিন্ন মানে কারুকার্য যে রান্নাগুলো থাকে সেগুলো খুব একটা পারি না। তবে আমি আজকে রান্নাঘরের জন্য একটা কারুকার্য রেসিপি আমি ভেবে এসেছি যে আমি বানাবো, কুনিনিকা দিয়ে আমাকে হেল্প করবে, নাহলে আমি পারবো না সেটা করতে। আমি মাছ খেতে খুব ভালোবাসি, আমার মনে হয় শুধুমাত্র আমি নই, বেশিরভাগ 99% বাঙালিরাই মাছ খেতে খুব ভালোবাসে। সো যারা মাছ লাভার বা যারা মাছের এক্সপেরিমেন্টাল ডিশ খেতেও ভালোবাসবে, তাদের আই গেস ভালো লাগে রান্নাটা। আমাদের সঙ্গে জি বাংলার রান্নাঘরে আর আমরা যাচ্ছি। তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই। আমাদের ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে প্রজাপতি রয়েছে। আচ্ছা, এখন আমরা ঠিক ব্যাকগ্রাউন্ডে আছি একদম। একদমই তাই, পেছনেই প্রজাপতি রয়েছে এবং প্রজাপতি কি বসেছে গায়ে? এমনিতে তো বসেছে, কিন্তু সবাই বলে ঠিক বিয়ের ব্যাপারে আমার মনে হয় তাহলে প্রজাপতি মত ছিল যেটা বসেছিল আমার গায়ে, কারণ আমি তো কোনো বিয়ের কিছু সিনেমা দেখতে পাচ্ছি না। কিছু কোনো দিকে কিচ্ছু বুঝতে পারছো না? না 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 না, আমি তো ছেলেই খুঁজে পাচ্ছি না বিয়ে করার জন্য, যেটা সব থেকে মেইন এবং প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে একটা ছেলের জন্য একটা মেয়ে আর একটা মেয়ের জন্য একটা ছেলে। সেটাই আমি খুঁজে মানে পার্টনারের দরকার আর কি। তো এই পার্টনারটাই আমি খুঁজে উঠতে পারি। মানে আসছে অনেকেই, মনের মতো হচ্ছে না কি কোথাও গিয়ে? এখন তো আশাও বন্ধ হয়ে গেছে, আসছে এটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে তো মানে আমার কাছে অব্দি এসে পৌঁছচ্ছে না, বাকি আশেপাশে কোথাও আসছে কিনা আমি জানি না। মানে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা মেয়ের, কি কি আছে এদিকে? ক্রাইটেরিয়া এটা আমি কখনো ভাবতে বসিনি যে কি কি ক্রাইটেরিয়া দরকার। তবে আমার মনে হয় যে একটা মানুষের
মধ্যে যদি আমাকে ভালো রাখার একটা ইচ্ছে থাকে, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হবে। মানে একটা হয় যে লুকসটা এরকম হতে হবে, এরকম হতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? থাক না ওটা বলবে না না, আর কি। থাক, কারণ থাক। জানি এটা যদি আমি বলি তাহলে অনেকেই এরপরে আমাকে হ্যাঁ, লোক বুঝে যাবে না কেমন হলে এটা হতে পারে ব্যাপারটা, সেই জন্য আমি চাই যে না, যারা যেরকম বা আমি ইনকেস খুব একটা এটা নিয়ে ভাবিও না বা খুব একটা নিয়ে কথাও বলি না কেন, কারণ আমি এটা সত্যি বিশ্বাস করি যে অনেক সময় হয় কি, ধরো আমি বললাম এই মানুষটা যদি সকালবেলা ঘুম থেকে ওঠে আর রাত্রিবেলা ঘুমোতে যায়, তাহলে তার মাথায় থাকবে, মানে কেউ যদি সত্যি চায় যে সে আমাকে কি বলবো কথাটা, মানে পটাবে ইন সেন্স, তো সে তখন কি ট্রাই করবে যে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, বাট সেটা চাই না, কারণ যেটা আমরা প্রিটেন্ড করি সেটা আমরা বেশি দিন কন্টিনিউ করতে পারি না। সো আমি চাই মানুষটার মতো থাকুক, আমার ভালো লাগছে কি লাগছে না সেটা আমি দেখে নেবো আর কি। এবং আমরা আজকে দেখলাম তুমি খুব সুন্দর একটা জিনিস রান্না করলে। রান্না বান্না কতটা পারদর্শী হয়ে উঠেছে দীপিকা দি? পারদর্শী তো নই আমি, তবে চেষ্টা করি কিছু কিছু করে করার, যেরকম মা খুব চেষ্টা করেন আমাকে পারদর্শী করে তোলার, যেটাতে তিনি কখনোই সক্ষম হন না বা সফল হন না। বাট কিছু কিছু রান্না বান্না পারি, বাট খুব একটা প্রো নই, বাট কোনো একদিন আমি নিশ্চয়ই হব। যেদিন মনে হবে যে এবার হওয়াটা দরকার, হ্যাঁ। এবার সংসার করতে হবে, তখন দেখো দরকার তো যখন আমার মনে হবে যে হ্যাঁ এইবার আমার দরকার, মানে আমার কাছে ওরকম নয় যে বিয়ে করেছি বলেই আমাকে রান্নাটা শিখতে হবে বা হ্যাঁ, মানে সেরকম ব্যাপারটা নয়। এরকমও হতে পারে যে কখনো আমার মনে হলো অল অফ আ সাডেন ঘুম থেকে উঠে যে আমার মনে হয় আজ থেকে আমি একটু রান্নাটা যদি ট্রাই করি তাহলে কেমন হয়, তো সেরকমই। ফ্লোরে কখনো এই প্রজাপতি একটু করতে গিয়ে কি কখনো কিছু রান্না করে খাওয়ানো হয়েছে? এই সাহসটা দেখাইনি। একদমই না, আমি আমার ক্যারেক্টারও রান্না করিনি, রাইটার এবং ডিরেক্টর সাহস দেখাননি, তাই ফ্লোরেও রান্না করার সাহসটা আমি দেখাইনি। কারণ রান্না করলে সেটা খেতে খুব খারাপ হলো, তখন দেবদার মিঠুনদার রিয়াকশনটা বাবা না আমি ওই রিস্কেই যাইনি, বাট আই গেস খারাপ হতো না হয়তো, কিছু একটা করে আমি ঠিক ম্যানেজ করে নিতাম। ব্যাপারে মাকে ফোন করে, মা এটার মধ্যে এটা একটু হয়ে গেছে, একটু প্লিজ ম্যানেজ করে দেবে, বাট না। বাট আমার মনে হয় যে আমি যদি কিছু একটা অ্যাটেম্প্ট করতাম তারা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করতো আমাকে, কিন্তু কোনো অ্যাটেম্পটাই নেওয়া হয়নি অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রজাপতি 2 তে আর রান্না করে খাওয়ানো হয়নি। পরবর্তী ছবিতে তুমি আবার না, ওই তো তুমি বুঝতেই পেরেছো, পরবর্তী ছবিতে তুমি থাকছো দেবদার সাথে, তো সেই জন্য তখন তাহলে এই বলে না আমি এরপরে যদি দেবদা আমাকে না নিয়েছে এরপরে তাহলে আমি বলবো এদের জন্য নেয়নি আমায়। আচ্ছা, আমার একটা কথা বলো, পরপর 3টে ছবিতে দেবদার সাথে কাজ করলে অনেক কিছু শিখেছো, অনেক কিছু শিখেছো। তুমি জিজ্ঞাসা করি এক কথায় বলতে 3টে জিনিস যেটা খুব ভালো দেবদার তুমি শিখেছো। ওরে বাবা, 3টে? অনেকগুলো আছে অ্যাকচুয়ালি, অনেকগুলো আছে, বাট যেটা সব থেকে বেশি শিখেছি আই গেস ডেডিকেশন। আর কোনো একটা কাজ যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ সেই কাজটার উপরে কাজ করে যাওয়া, মানে হি ইজ এ মেগা স্টার, হতেই পারে যে যেটা করলো সেটাই ওকে হয়ে যাচ্ছে, ডিরেক্টর বা যদি ডান্স ডিরেক্টর তো যারা থাকেন তারাও বলছেন বা ডিরেক্টরও বলছেন যে ঠিক আছে হয়ে গেছে, এটা ওকে আছে, কিন্তু দেবদা নিজে গিয়ে দেখছে মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, তো যতক্ষণ না নিজে না স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ কাজটা করে যাচ্ছে। সো এটাকে আমি যদি এক কথায় বলি তাহলে বলতে হবে কাজের প্রতি লোভ, মানে ভালো কাজ করতে চাওয়ার লোভ, এটা। আরেকটা তো হার্ড ওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি কাজে। এই 3টে জিনিস তোমাকে খুব অ্যাপ্রিশিয়েট করেছে বলা যায়। একদমই। আর এইবার কি কোনো মানে এরকম কখনো হয়েছে ধরো সিন করতে করতে কোনো কানে খুব একটা ভুল হয়ে গেল বা কিছু বকা খেয়েছে এরকম কখনো? না, বকা খাইনি, বকা দেয় না, বকা খাইনি, বাট হ্যাঁ সবসময় ঠিক করিয়ে দিয়েছে। আপনার বলা চলে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, মানে অনেক সময় এরকমও হয়েছে খুব লেটও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে র্যাপ করতে হবে এক্ষুনি, মানে টাইম পেরিয়ে যাচ্ছে, বাট স্টিল মানে দেবদা যদি বুঝতে পেরেছে যে আমিও একটু ভাবছি যে এটা ঠিক লাগলো না বা এটা একটু কিরকম হলো, বা দেবদাও নিজে গিয়ে দেখছে ঠিক হচ্ছে না, বাট তখন সেই টাইমটাও দিয়েছে আর সেই স্পেসটাও দিয়েছে যাতে কাজটা করতে পারি। বড়দিনে আসছে প্রজাপতি 2, সেটা নিয়ে কি বলবে দর্শকদের? সেটা নিয়ে তো দর্শকদের একটাই কথা আমার বলার আছে যে আপনাদের কাছের সিনেমা হলে বড়দিনে আসছে প্রজাপতি 2, আপনারা সবাই আসুন, দেখুন এবং অনেক 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 ভালোবাসুন। খুব কাছের ছবি আপনাদের হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।